আপনার প্রেমিকা অনেকদিন আপনার সাথে থাকার পরে আপনাকে ছেড়ে চলে গেছে। আপনার প্রেমিক আপনার সঙ্গে লিভিনে 2 বছর 3 বছর ছিল, কিন্তু সে এখন আপনার ফোন তুলতে চাইছে না। আপনার স্ত্রী যার 2টো সন্তান আছে, তিনি আপনার সন্তানকে আপনার কাছে রেখে অন্যজনের সাথে চলে গেছে। আপনারা কি করবেন বুঝে উঠতে পারছেন না। নমস্কার দর্শক বন্ধু, আগের ভিডিওতে আমি এতটা ভালো রেসপন্স পেয়েছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকে আমাকে ফোন করেছেন, আমি তাদের অনেকেরই ফোন তুলেছি এবং অনেকের ফোন আমি তুলতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমাকে অনেক সময় অনলাইনে থাকতে হয়, তো সেই সময় আমি ফোনগুলো তুলতে পারি না। যারা আমাকে ফোনে পাননি তাদের কাছে একটা কথা বলে রাখি, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নিজের নাম আর প্রবলেমটা মেসেজ করে দেবেন, আমি অবশ্যই আপনাদের জবাব দেব। যাদের সাথে আমার কথা হয়েছে, যারা আমাকে আপনাদের কুণ্ডলী করতে দিয়েছেন, আমি অনেকের পাঠিয়ে দিয়েছি, বাকিদের আমি শনিবার রবিবারের মধ্যেই পাঠিয়ে দেব। আপনাদের প্রবলেমটা, আপনাদের সমস্যাটা একান্ত ব্যক্তিগত এবং সেটাকে আমি গোপনীয়তার সঙ্গে সম্পূর্ণ মর্যাদার সাথে গোপন রাখবো। এবার আজকে আমি আপনাদের সামনে এমন একটা টপিক নিয়ে এসেছি, গত কয়েকদিনে আমি যা ফোন পেয়েছি এবং যতজনের সাথে কথা হয়েছে, আমার 90% কেসে আমি দেখেছি প্রত্যেকেই তাদের পার্টনারের দ্বারা, সহধর্মিণী বা প্রেমিকের দ্বারা প্রতারিত হয়ে আছেন। অনেকে বশীকরণ করার জন্য আমাকে বলেছেন। আমি আজকে এই সব বিষয় নিয়েই একটা আলোচনা আপনাদের সাথে করতে চলেছি। আশা করব আগের ভিডিওর মতোই এই ভিডিওটাও আপনারা সম্পূর্ণভাবে দেখবেন এবং প্রতিকারটি কি হবে আমি আপনাদের অবশ্যই জানাবো। নমস্কার দর্শকবৃন্দ, আবার আমি বলছি আপনাদের, মানুষের দ্বারা প্রতারিত যারা হয়েছেন, সেই মানুষটি আপনার প্রেমিক হতে পারে, আপনার প্রেমিকা হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে। কেন হচ্ছেন, এত প্রবলেমটা কেন অ্যারাইজ করছে, এই ভাবনা চিন্তাটা আগে জানতে হবে। এই ভাবনা চিন্তাটা যদি আমরা জানতে পেরে যাই সমস্যাটা কোথা থেকে হচ্ছে, তাহলে সমাধানটা অটোমেটিক এসে যাবে। এর জন্য বশীকরণ করার দরকার পড়বে না, বশীকরণটা সবার শেষে। আজকে মানুষ সাংসারিক দিকে এতটাই ট্রাবল, এতটাই প্রবলেম ফেস করছেন, তারা মেন্টালি ডাউন, মানসিকভাবে বিপর্যস্ত। একটা লোক যদি মানসিকভাবে বিপর্যস্ত হয়, সে বাইরে তার রোজগার, তার কর্মর দিকে কি করে মন দেবে? এটা সম্ভব নয়। একটু ভাবুন তো, একটা মানুষ সে সারাদিনের কাজ করে যখন ঘরে এসে তার স্ত্রীর কাছ থেকে একটা ভালোবাসা, একটা সহানুভূতির আবদার রাখে, সেখানে যদি সে জানতে পারে তার সংসারে একটা অশান্তি চলছে, সে জানতে পারে তার স্ত্রী অন্য কারোর সাথে প্রেমে লিপ্ত হয়ে আছেন, তার সময়টা কিরকম হবে, মানসিকভাবে সে কি সিচুয়েশনে থাকবে। আবার ভাবুন, একটি মহিলা যখন জানতে পারেন তার প্রেমিক দীর্ঘ কয়েক বছর ধরে তার সাথে লিভ ইন রিলেশনে আছেন, কিন্তু আচমকা 1 মাস হলো কি 2 মাস হলো তার ফোন ব্লক করে রেখেছেন, তার সাথে কথা বলতে চাইছেন না, তিনি কি ভাববেন, তিনি কি করবেন তিনি নিজে জানেন না। তখন তিনি বশীকরণ ও বিভিন্ন ধরনের জিনিস করতে আগ্রহী হয়ে পড়েন। কিন্তু আমি তাদের বলবো, আপনার আগে আপনাদের কুণ্ডলীটা চেক করান। আপনার জীবনে যদি লাভ ম্যারেজ না থাকে,
তাহলে কোনো রকমের বশীকরণ আপনার কাজ করবে না। আপনার জীবনে যদি লাভ ম্যারেজ থাকে আর আপনার যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে থাকে, তাহলে তৃতীয় ব্যক্তি আপনার জীবনে আসতে বাধ্য। সেই জন্য বিবাহের আগে আগে জেনে নিন কি আপনার জীবনে লাভ ম্যারেজ আছে না অ্যারেঞ্জ ম্যারেজ আছে। আর যদি বিবাহিত জীবনে সমস্যা আসে, আপনার কুণ্ডলী আপনাকে তার প্রতিকার করে দেবে 100%। কথাটা যারা যারা আপনাদের বলছে 100% প্রতিকার, সম্পূর্ণ মিথ্যে কথা বলা হচ্ছে। কোনো ক্ষেত্রেই অ্যাস্ট্রোলজি 100% প্রতিকার করতে পারে না। আপনার জীবনে যে ধাক্কাটা আসবে সেই 100%টাকে আমরা 20%-এ নামিয়ে আনতে পারি। আপনার যদি চোট লাগার থাকে, তাতে যদি 100% চোট পাওয়ার চান্স থাকে, আমরা সেটাকে 20%-এ কমিয়ে আনতে পারি। চোটটা আপনি পাবেন, কিন্তু এফেক্টটা একটু কম হবে। যারা বলেন 72 ঘন্টার মধ্যে আমরা বশীকরণ করছি, সেই শিকড় বাকড়ের কি সময় জ্ঞান আছে? সেই পাখির হাড় বা সেই পালকের কি সময়ের জ্ঞান আছে যে 72 ঘন্টা সময়ের মধ্যে হয়ে যাবে? যে কোনো ধরনের বশীকরণ যদি করেন, আমি বলে রাখি, তার চান্স 50%ই থাকে, ম্যাক্সিমাম 60%, ওর বেশি চান্স থাকে না। সেটা সময় সাপেক্ষ। আজকে করলে 72 ঘন্টার মধ্যে হয়ে যাবে, সেটা সময়ে জ্ঞান কোনো শিকড় বা গাছপাছড়া থাকে না। কোনো জিনিস, কোনো রোগের একদিনে প্রতিকার হয় না। এটা কোনো ইঞ্জিন না গাড়ি, যাতে পেট্রোল দিলেন বা ডিজেল দিলেন সঙ্গে সঙ্গে চলতে শুরু। এবার আমি আসি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের। অনেক স্বামী তার স্ত্রীর দ্বারা প্রতারিত হচ্ছেন, অনেক স্ত্রী তার স্বামীর দ্বারা প্রতারিত হচ্ছে। তার স্ত্রীর জীবনে ভালোবাসার অন্য একটি তৃতীয় ব্যক্তি এসে গেছেন, বা স্বামীর জীবনে ভালোবাসার একটি তৃতীয় ব্যক্তি এসে গেছে। এর প্রতিকার করার জন্য আপনাকে আপনার স্ত্রীকে বশীকরণ করতে হচ্ছে, বা আপনার স্বামীকে বশীকরণ করতে হচ্ছে। আমি বলবো, আপনার কুণ্ডলী যদি চেক করেন, তার মধ্যেই আছে প্রতিকার। রত্নের মাধ্যমেও প্রতিকার করা যায়, কিছু নিয়ম পালন করলেও তার প্রতিকার করা যায়। তার জন্য বশীকরণটাই প্রথম অপশন হিসেবে বেছে নেবেন না। কেন আপনি 5 থেকে 10,000, 20,000, 30,000 টাকা খরচা করবেন, যদি সেটা 501 টাকায় হয়ে যায়, বা সেটা 2,000 টাকার মধ্যে হয়ে যায়, বা কোনো একটা রত্ন নিলে সেটা হয়ে যায়, যেটা সারা জীবন আপনার সাথে থাকবে? আপনার স্বামীর জীবনে যদি প্রেম থাকে, লাভ ম্যারেজ থাকে, এবং তাকে জবরদস্তি তার পরিবার দ্বারা অ্যারেঞ্জ ম্যারেজ করিয়ে দেওয়া হয়েছে, তাহলে তার জীবনে প্রেম আসতে বাধ্য। তার জীবনে অন্য একটি মেয়ে প্রেমের সঞ্চার করবে, এটা সম্ভব। তা বলে কি আপনি তার আপনার স্বামীকে ছেড়ে দেবেন? আগে না, আপনার কুণ্ডলিতেই তার প্রতিকার আছে। তার প্রতিকার করলেই আপনার স্বামী আবার আপনার কাছে চলে আসবে। সেটা 100% না হলে 80% চান্স আছে। কিছু কিছু মহিলা আমাকে ফোন করেছিলেন, কয়েকজন মেঘালয় গৌহাটি থেকে ফোন করেছেন। তাদের ভাষা আমার বুঝতে একটু অসুবিধা হয়েছিল, তাদের আমি হোয়াটসঅ্যাপে লিখে দিতে বলেছিলাম। অনেকে আবার লিখতে পারেন না, তারা জানান অনেকের ফোনে হোয়াটসঅ্যাপ নেই। তারা ফেসবুকে ভিডিওটি দেখেছেন এবং তারা কমেন্ট করতে ইংরেজিতে বা বাংলাতে বা হিন্দিতে লিখতে পারেননি বলে এরকমও অনেকজন আছেন। তাদের জন্য আমি বলি, আপনারা আপনাদের ডেট অফ বার্থ যদি জানেন, জন্মের সময় আর জন্মস্থান যদি জানেন, আপনাদের সেটা পাঠালে আমি আপনাদের কুণ্ডলী করে প্রতিকার আমি বলে দেব। অত দূর থেকে বশীকরণের জন্য আপনাকে চিন্তা করতে হবে না। কিছু মহিলা আমাকে ফোন করে বলেছেন তার স্বামী কর্মসূত্রে দূরে থাকেন এবং
তাদের একটা চিন্তা, আগের মতো তার স্বামী তাদের সময় দিতে পারছেন না। তাদের এটা সন্দেহ হচ্ছে তার স্বামী হয়তো অন্য কোনো স্ত্রীর সাথে প্রেম সম্বন্ধে জড়িত হয়ে পড়েছেন। এটা তাদের মনে সন্দেহ। তারা এও মনে করছেন তাদের স্বামী হয়তো তাদের ছেড়ে দেবে। এই সন্দেহ মনের বাতিককে একটা নির্ধারিত পয়েন্টে আনুন। আপনার কুণ্ডলিটা চেক করুন। আপনার কুণ্ডলিতে যদি আপনার বিবাহ জীবন সুখময় থাকে, তাতে যদি ডিভোর্সের যোগ না থাকে, তাহলে এই চিন্তাটা আপনার বেকার। আপনার কুণ্ডলী আপনার প্রতিকার বলে দেবে। যদি আপনার কুণ্ডলিতে লেখা থাকে আপনার ডিভোর্সের যোগ আছে, তখন আপনাকে এই বশীকরণ বা প্রতিকারে যেতে হবে। যদি আপনার কুণ্ডলিতে লেখা থাকে আপনার বিবাহিত জীবনে কোনো প্রবলেম নেই, আপনার ডিভোর্সের যোগ নেই, তাহলে আপনি কেন চিন্তা করছেন? সেই জন্য আপনি আপনার কুণ্ডলিটা আমাকে ডেট অফ বার্থটা পাঠান, সময়টা পাঠান, জন্মস্থান পাঠান। আমি আপনাকে কুণ্ডলিটা PDF করে পাঠিয়ে দেবো। 1-2 দিন সময় লাগবে, কারণ অনেকে পাঠাচ্ছেন, আমি তাদের প্রত্যেকে সিরিয়াল ওয়াইজ করব। এটা আমাকে কুণ্ডলিটা দেখে আমি হাতে লিখে বিচারটা করি। এটা তাড়াহুড়ো করলে হবে না। আমি দেখে প্রতিকারও আপনাকে লিখে দেব। সেই প্রতিকার আপনার সাধ্যের মধ্যেই হবে। আপনি নিজে থেকেও সেই প্রতিকারটা করতে পারবেন। একান্ত যদি না পারেন আমি করে দেব। তার জন্য আপনাকে হয়তো অনলাইনে আমি কুরিয়ার করে পাঠিয়ে দেব, বা আপনি আমার চেম্বারে এলে আরো ভালো হয়। কিছু কিছু লোক বা কিছু কিছু মহিলা আমাকে বলেছেন, আমরা অনেক দিন ধরে লিভ ইন রিলেশনে আছি, কিন্তু এখন সে আমাকে বিয়ে করতে চাইছে না, আমি তাকে বশীকরণ করব। আপনি যদি আপনার কুণ্ডলী আমাকে পাঠান, আমি বলে দেব আপনার জীবনে লাভ ম্যারেজ আছে কি না। আপনার জীবনে যদি লাভ ম্যারেজ থাকে, কোনো বশীকরণের দরকার নেই আপনার। আর আপনার জীবনে যদি লাভ ম্যারেজ না থাকে, আপনি 1000 লাখ টাকার বশীকরণ করলেও সেটা সাকসেস হবে না, যতই আপনাকে বলুক 100% প্রতিকার। আমি ভেবে চিনতে একটা জিনিসে আপনাদের বলতে চাই। আজকে মানুষ আমার কাছে যারা যারা এসছেন, বা আমি অনেক বড় একটা অনলাইন প্ল্যাটফর্মে বসি, সেখানে আমাকে দিনে 4 থেকে 5 ঘন্টা সময় দিতে হয়। তার মাঝখানে অনেকের ফোন আমি অ্যাটেন্ড করতে পারি না, এবং যখন আমি ফ্রি থাকি, ক্লায়েন্টের থেকে একটু ফাঁকা থাকি, আমি অনেকেরই ফোন অ্যাটেন্ড করি। ওভারঅল 80% কেসে আমি দেখছি প্রেমের দ্বারা প্রতারিত মানসিকভাবে স্বামী স্ত্রীর মধ্যে একটা প্রবলেম 80% জায়গাতেই আছে। অনেকের প্রশ্ন থাকে কেরিয়ার ওরিয়েন্টেড, অনেকের প্রশ্ন থাকে তার সন্তান কেমন জীবনে উন্নতি করতে পারবে, কি কেরিয়ার হবে। কিন্তু সব থেকে বেশি কি জানেন, সব থেকে বেশি প্রবলেম স্বামী স্ত্রী ও প্রেমিক প্রেমিকার মধ্যে। একটা লোক কি করে নিজের কেরিয়ারে এগোতে পারবে, যে যদি তার প্রেমিকাকে নিয়ে চিন্তায় থাকে। একটা লোক কি করে কর্মে উন্নতির দিকে যেতে পারবে, যদি সে স্ত্রীকে নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত থাকে। সাইমালটেনিয়াসলি একটা মেয়ে যে তার মা বাবাকে ছেড়ে একজনের সাথে জীবন কাটাতে এসেছে, সে যদি দেখে তার মনের মানুষ যার সাথে তাকে সারা জীবন চলতে হবে, সেই মানুষটির মন সে পাচ্ছে না, সেই মানুষটি অন্য একজনকে নিয়ে লিপ্ত হয়ে আছে। তিনি তার সন্তানদের কি বোঝাবেন, কি করে মানুষ করবেন? সেই বাচ্চা সন্তানদের নিয়ে থাকবেন, না তার স্বামীকে ঠিক করবে? একটি প্রেমিকা যে তার বাবা মাকে বিরুদ্ধে গিয়ে একটি ছেলের সাথে দীর্ঘ 5 বছর লিভ ইনের সম্পর্কে ছিল,
বা প্রেম করেছিল, সবার সাথে জানাজানি হয়ে গেছে কি ওই মেয়েটি অমুক ছেলেটিকে ভালোবাসে। এখন সেই 5 বছর পরে সেই ছেলেটি মেয়েটির ফোন তুলছে না, তাকে ব্লক করে দিয়েছে। সেই ছেলেটি কোথায় আছে সেই মেয়েটি এখনো জানে না। ভেবে দেখতে পাচ্ছেন সেই মেয়েটির কি অবস্থা হবে? সেই দিশাহারি মেয়েটি বশীকরণ করাতে চাইবে। আমি তাকে বলবো আপনি আগে আপনার কুণ্ডলিটা চেক করুন, কুণ্ডলীর মধ্যেই প্রতিকার আছে। আমি লিখে দেব আপনার প্রতিকার হবে কি হবে না। কিছু নিয়ম পালন করলে, কিছু রত্ন ধারণ করলেও হয়তো আপনার জীবনে প্রেম আবার ফিরে আসতে পারে। এই যারা 72 ঘন্টায় আপনার প্রতিকার করে দেওয়ার কথা বলছে, তারা আপনাকে এই 100% কথাটা মিথ্যে বলছে। সবসময় মানুষের পাশে থাকার অঙ্গীকার করে এই তান্ত্রিকরা আপনাকে নিয়ে ছেলে খেলা করছে। মানুষ ভাবছেন তারা প্রতারিত হয়েছেন অনেকের দ্বারা। হ্যাঁ, অনেকে আপনাকে প্রতিকার করার নামে হয়তো ঠকিয়েছেন, আবার অনেকে আছেন যারা হয়তো সত্যি চেষ্টা করেছিলেন, তারা পারেননি। দেখুন, আজকের এই ভেজাল মার্কেটে সবকিছুই 50 থেকে 60% ভেজাল বলতে পারেন। শাকসবজিও কিনতে যাবেন, তার মধ্যে ইনজেকশন দিয়ে ভেজাল মেশানো হয়। তো যারা এই বশীকরণের প্রক্রিয়া করছেন, যে শেকড়টি আপনাকে দেওয়া হয়েছে বা তিনি কিনেছেন কারোর কাছ থেকে, বা কোনো কিছু পাখির হাড় দিয়েছে, মনে করুন চিলের হাড় দরকার হবে, তিনি কিনতে গেছেন চিলের হাড়, তাকে যে বিক্রি করেছে সে দিয়েছে কাকের হাড়, তাহলে কি প্রতিকার হবে? হয়তো সেই মানুষটি আপনার সমস্যা সমাধান করার প্রকৃত চেষ্টা করেছিলেন, কিন্তু যে জিনিসগুলো উনি পেয়েছেন সেগুলোই তো ভুল, তাহলে প্রতিকার হবে কি করে? তাহলে আমরা এত ডিফিকাল্ট জিনিসে যাব কেন, যেখানে আপনার কুণ্ডলী আপনার প্রতিকার করে দিতে পারে, যেখানে কিছু রত্ন ধারণ করলেও আপনার প্রতিকার হতে পারে। আমি বলছি না বশীকরণ করাটা ভালো, কিন্তু বশীকরণ করাটা সবার শেষ অপশন হবে। বশীকরণ যারা করে, যে মানুষটি করছেন এবং যে করাচ্ছেন দুজনেরই ক্ষতি হয়। আগে হ্যাঁ বন্ধুরা, আমরা কেন এত ব্যাকা পদ্ধতিতে যাব যদি আমাদের কাছে সোজা পদ্ধতি থাকে? আর এই যে ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও প্রচার করছেন, তারা মানুষের ক্ষতি করার জন্য একটি মানুষকে উৎসাহ দিচ্ছেন। সেই ব্যক্তিরা কখনো কারোর ভালো করতে পারে না। প্রকৃত মানুষ কখনো কোনো মানুষের ক্ষতি করতে পারে না, বরং যে মানুষের ক্ষতি হচ্ছে তার প্রতিকার করার চেষ্টা করবে। সেই প্রতিকারটি অন্য মানুষের ক্ষতি করে হয় না। আপনার জীবনের যে প্রবলেমটা, আপনার কুণ্ডলী দেখে, আপনার কুণ্ডলী চেক করে সেই জিনিসটাকে শুধরে দিতে হয়। আপনার শরীরে রক্ত কম, তা বলে কি আপনার ডাক্তার আপনাকে বলবে আমি অন্য একজনের রক্ত আরো কমিয়ে দিচ্ছি, তাহলে আপনি অন্য কারোর থেকে আপনার শরীরে রক্তটা বেশি হবে? কোনো ভালো ডাক্তার বলবে আপনার শরীরে যদি রক্ত কম থাকে, আমি ওষুধ দিয়ে আপনার রক্তটাকে বাড়িয়ে দেব। তার সলিউশন এটা নয় কি আমি অন্যের শরীরে রক্ত কমিয়ে দেব। আপনি ইলেকট্রিক নিয়ে খেলা করবেন আর আপনি ভাববেন আপনার গায়ে শক লাগবে না, তাহলে আপনি মূর্খের দেশে বাস করছেন। ছবি দেখে প্রতিকার করা, ছবি দেখে প্রতিকার যারা করেন, আমাকে একটা কথা বলুন তো, ডাক্তার যখন আপনার সুগার টেস্ট বা শরীরে অন্য কোনো জিনিসের টেস্ট করতে বলেন,
আপনাকে রক্তটা সিরিঞ্জ দিয়ে টেনে বার করে মেশিনে দিতে হয়। রক্তের ছবিটা ডাক্তার দেখে বলে না কি আপনার কি ব্লাড গ্রুপ বা আপনার রক্তে সুগার আছে কি না। সমস্ত জিনিসের একটা সায়েন্টিফিক বিষয় থাকে। অ্যাস্ট্রোলজিটা একটা সায়েন্স। মানুষকে সামনে দেখলে তার প্রতিকার করা অনেকটা বেশি তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ, ছবি দেখেও করা যায় না এরকম বলবো না, কিন্তু সেটা 100% হতে পারে না। আপনার শরীরে সুগার আছে কিনা একটা ডাক্তার, বা আপনি আর্থারাইটিসে ভুগছেন কিনা সেটা একটা ডাক্তার সিমটম দেখে অনুমান করতে পারে। সেই অনুমান দিয়ে ওষুধ দিতে পারে। সেই অনুমানটা দিয়ে যে ওষুধটা পাবেন সেটা 50-50 কাজ করবে। কিন্তু যদি ব্লাড টেস্ট করে রিপোর্ট দেখে ওষুধ দেওয়া হয় সেটা 100% কাজ করবে। ধরা পড়ে যাবে আপনার সুগার আছে না আর্থারাইটিস আছে। যেমন রক্তের রং দেখে সুগার আছে কি আর্থারাইটিস আছে বলা যায় না, তেমনি ছবি দেখে 100% প্রতিকার করা যায় না, সেটা 50%ই হবে। সেই জন্য আমার কাছে যারা ফোন করেন তাদেরকে আমি সবসময় বলি 50 থেকে 60%ই কাজ হতে পারে, কখনো 100% অনলাইনে হতে পারে না। যারা বলছে তারা ধোকা দিচ্ছে। তারা মেলায় বসায় সেই কবিরাজ, তারা কখনো চেম্বারে বসা ডাক্তার হতে পারে না। মানুষের স্বার্থে মানুষের পাশে থাকার অঙ্গীকার আমিও করেছি, এবং সেই অঙ্গীকার করার মাঝখানে আমার মধ্যে একটা দৃঢ় প্রকল্প রয়েছে যে আমি যতটা করব সেটা যাতে সঠিক হয়, যতটা করব সেটা যেন কিছুটা আমার কাছে যে দুঃখী মহিলাটি এসেছেন বা যে দুঃখিত ভদ্রলোকটি এসেছেন তার কাজে আসে, না হলে আমার কাজটি ব্যর্থ। আপনার যদি প্রেম সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকে, আপনার লাইফের কোনো রকম প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কল করবেন। আর যদি আমি কলটা না তুলতে পারি তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে লিখে দেবেন, আমি অবশ্যই কল ব্যাক করব। আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করলাম। আশা করি কিছুটা হোক আপনাদের মনে আমার কথাগুলি দাগ কাটতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মানসিক দিক থেকে নিজেকে আরো শক্ত করুন। প্রতিকার অবশ্যই আছে, এবং আপনাকে সেটা জানতে হবে কার কাছে গেলে প্রতিকারটি কতটা % সফল হতে পারবেন। আমি বলে রাখি 100% প্রতিকার করার দাবি করার লোকগুলি 100%ই ভুয়ো। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।